আসসালামু আলাইকুম মিনাসাং কন্নিচিওয়া রনিস নিয়ঙ্গেরি কেন রনি দেশ। আজকে আমরা এন টু জেলপির নাট এক্সাম প্রিপারেশন গ্রামার ম্যারাথন ক্লাসের ষষ্ঠ পর্বে চলে আসছি এবং এই ষষ্ঠ পর্বে আমরা এই খাগিরি সিরিজের বাকি যে 4টা গ্রামার বাকি ছিল, আমরা গত পঞ্চম পর্বে খাগিরি সিরিজের 4টা গ্রামার আলোচনা করেছিলাম এবং বাকি যে 4টা গ্রামার ছিল এটা আজকে আলোচনা করব। তো যারা আমাদের এই সিরিজটা দেখতেছেন আপনারা জানেন কি আমরা প্রতিদিন প্রতিটা ভিডিও থেকে এন টু লেভেলের এক একটা সিরিজ ধরে আগাচ্ছি এবং পরীক্ষার আগে কি পুরো এন টুটাকে একটু তাড়াতাড়ি করে একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করতেছি এবং যারা এন টু পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু ক্লাসগুলো আশা করি খুবই উপকার হবে, চাইলে কিন্তু সবাই দেখতে পারেন। তো চলেন শুরু করা যাক। তো খাগিরি সিরিজের দ্বিতীয় পর্বে আমাদের প্রথম গ্রামারটা হচ্ছে নি খাগিরাজু। নি খাগিরাজু, তো এটার অর্থটা হচ্ছে নানি নানি ধাক্কে দেনাকু, মানে কোনো কিছু শুধু এটা নয় ওইটাও এরকম। তো এটার অর্থটা যদি আমি আপনাদেরকে বাংলাতে এক্সপ্লেন করতে যাই, তো এটা হচ্ছে এটার একটা রেঞ্জ থাকে। ধরেন কোনো একটা রেঞ্জকে আপনি শুধু একটা নির্দিষ্ট ব্যাপারে সীমাবদ্ধ না রেখে এটাকে যখন বড় করবেন, সেক্ষেত্রে যেরকম আমি বলি যে আমরা যদি বলি যে এই পার্কটা শুধুমাত্র বাচ্চারা না প্রাপ্তবয়স্করাও খেলতে পারবে, এরকম যখন কথা বলি বা এরকম বলি যে এই ছবিটা শুধুমাত্র আপনার বড়রা না চাইলে ছোটরাও দেখতে পারবে, মানে একটা জিনিস ব্যাপারকে আপনি একটা নির্দিষ্ট সীমাবদ্ধের মধ্যে বন্ধ না করে আপনি হচ্ছে একটু তার রেঞ্জটাকে বড় করে যখন দিবেন, সেক্ষেত্রে কি আমরা এই খাগিরাজুটা ব্যবহার করব। তো এক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখেন খানজি তেস্তোগা মুজুগাসি তো খানজিরো নোয়া রিউগাকসে নি খাগিরাজু, মানে বলতেছে খানজি টেস্ট, খানজির পরীক্ষাটা কি আপনার মুজুকাশি তো খানজির নয়, মানে কঠিন এটা মনে করাটা শুধুমাত্র ফরেন স্টুডেন্টরাই নয়। নিহন্ন সুগাক সেইনি থত্তেমো ওনাজিদা, মানে শুধু যে ফরেন স্টুডেন্টদের জন্য যে কাঞ্জিটা কঠিন, কাঞ্জি পরীক্ষাটা ব্যাপারটা তা না। কি এটা হচ্ছে আপনার শুধু এটা নয় কি আপনার জাপানের যে প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা তাদের ক্ষেত্রে কি ব্যাপারটা সেম। এখানে যে কাঞ্জির পরীক্ষাটা যে কঠিনের যে রেঞ্জটা এটা কি বড় করে বলতেছে, সেক্ষেত্রে কি খাগিরাজুটা ব্যবহার করতেছে। তারপরে দেখি একিমায়ানো আনো নিঙ্কি নো রামেয়া ওয়া, মানে বলতেছে স্টেশনের সামনে যে ওই জনপ্রিয় রামেনিয়া মানে রামেনের দোকানটা ওইটা কি সুমাৎসুনি খাগিরাজু, মানে ওই শুধুমাত্র উইকেন্ডেতেই নয় হেইজেৎসুদে মইৎসুমো নাগাই কো গিউরেৎসুগা দেখিতেরো, মানে শুধুমাত্র উইকেন্ডেতেই নয়, এটা কি আপনার হেইজেৎসু ওয়ার্কিং ডে তো কি অনেক নাগাই গিউরেৎসু, মানে মানুষের যে লাইন ওইটা বোঝাচ্ছে যে ওয়ার্কিং ডে তো কি আপনার যে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অনেক বড় লাইন থাকে। তো এটাই আসলে মূলত এই গ্রামারটার অর্থ, যে শুধুমাত্র এটা না আরও আছে, এরকম কথা বলার ক্ষেত্রে কি আমরা নি খাগিরাজুটা ব্যবহার করব। তো পরবর্তী গ্রামার দেখি নি খাগিতে। তো নি খাগিতে এটা খুব আমাদের দৈনন্দিন জীবনে আসলে অনেক ব্যবহার করা হয়। তো এটার অর্থটা জাপানিজে যে বলি নানি নানি ওয়া ইৎসুমতো চিগাতে। তো আমি বাংলাতে যদি ব্যাপারটা এক্সপ্লেন করি, আমরা বলি না জাপানে অনেকে যে শুধুমাত্র জাপানে শুধুমাত্র আমার যেই দিন অফ ডে থাকে ওই দিনই শুধুমাত্র কি বৃষ্টি হয়, বা কি বলে যেই দিন আমি হচ্ছে গিয়ে ইন্টারভিউতে যাই, জবে যাই, সেদিনই কি অনেক কঠোর বা কঠিন একটা ম্যানেজার পরে, বা অনেকে কুরাসুশিতে যারা জব করে অনেক বৃদ্ধ মহিলারা থাকে, অনেক একটু রুসাই টাইপের, যে শুধুমাত্র আমি যেদিন জবে যাই ওই দিনই কি এই বৃদ্ধ মহিলারা পরে পরে জবে থাকে, বা আমি যেদিন আমার ইমার্জেন্সি থাকে সেদিনই কি আপনার হচ্ছে গিয়ে ট্রেন লেট করে, এরকম কথা যেদিন যখন বলি সেক্ষেত্রে কি আমরা নি খাগিতেটা ব্যবহার করব। তো কিছু এক্সাম্পল সলভ করি চলেন। দেখেন আসা নেবো উঠতে মো ইসোইদের তো কি নি খাগেতে, মানে আপনার সকালবেলা নেবো উঠতে ঘুম থেকে উঠাটা লেট করে কি ইসোইদের, যখন সে তাড়াতাড়ি তাড়াহুড়া করতেছে ওই সময়টাতে কি শুধুমাত্র একিনো খাইসেৎসুদে আপনার দেনশানো চিয়েং আনাউন্সোগা নাগারেতেরো, মানে যেই দিন আপনি সকালবেলা ঘুম থেকে ওঠাটা একটু লেট হয়েছে এবং আপনি একটু তাড়াহুড়া করেন, ওই দিনে কি আপনার স্টেশনে যখন কাইসাৎসুগুচি মানে হচ্ছে যখন প্রবেশ করার যে গেটটা থাকে না আপনারা কাট পাঞ্চ করেন ওইটাকে বলে কাইসাৎসুগুচি। তো ওইখানে কি আপনার যে চিয়েন মানে হচ্ছে ট্রেন লেট করবে, ওই অ্যানাউন্সার মানে ওই অ্যানাউন্স করতেছে ওই জিনিসটা নাগারেতেরো, মানে ওইখানে যে চলতেছে ওই কথাটা এটা বোঝাচ্ছে আর কি। তো তারপরে দেখি ওকে নি হাইরিনো শিরোই ফুকু ও খিতে রোহিনী খাগিতে, মানে বলতেছে আপনার যখনই আপনার মনে ধরা বা আপনার পছন্দের সাদা কাপড়টাকে আপনি পরেন শুধুমাত্র ওই দিনই কি রামেন নো সুপো ও ফুকুনে
কবসতে সীমাও, মানে শুধুমাত্র ওই দিনই কি আপনার রামেনের যে স্যুপ ওইটাকে আপনি আপনার কাপড়ে ফেলে ফেলে পড়ে যায় ওই রকমটাই বোঝায় আসলে। তো এটার আমরা অর্থটা পেলাম কি যে কোনো একটা নির্দিষ্ট দিন অন্য দিন থেকে কি চিগাতে ওই দিনই কিছু একটা ঘটে, এরকমটাই কিন্তু বোঝায়। তো আমরা পরবর্তী গ্রামারটা দেখি। নি নি খাগিতে নানি নানি ওয়া নাই। তো এটার অর্থটা হচ্ছে নানি নানি গা সন্না কত শুরু নানতে সিনজিরারে নাই আরিয়া নাই। ধরেন এটা আমাদের দৈনন্দিন জীবনে থেকে যদি আমি বলি, ধরেন আপনার কারোর প্রতি আপনার একটা অধীর একটা বিশ্বাস, দৃঢ় একটা বিশ্বাস আছে যে ও এই কাজটা করতেই পারে না। ধরেন আমরা আমাদের বাচ্চা বা আমরা ছোটবেলা যখন ছিলাম, যখন আমাদের বাবা মা আমাদেরকে অনেক বিশ্বাস করতো, কিন্তু আমরা একটু দুষ্ট হওয়ার কারণে আমরা বাহিরে কি একটা খারাপ বন্ধুর সাথে ঝগড়া করতাম বা কারো গাছের আম বা কিছু একটা পায়রা খাইয়ে ফেলতাম, ঠিক না? তো আমাদের বাপ মা আমাদেরকে বিশ্বাস করতে হয়েছে না আমার ছেলে এরকমটা করতেই পারে না। যখন এরকম টাইপের কথা বলতো কারোর প্রতি বিশ্বাস নেওয়া, আপনি যখন বিশ্বাস নিয়ে বলবেন কি যে না ও এটা করতেই পারে না, এই ক্ষেত্রে কি আমরা নি খাগিতে না এটা ব্যবহার করব। তো এক্সাম্পল দেখি কিছু এটা কিভাবে। ইৎসুমো মাজিমে না খানুজনি খাগিতে, সবসময় কি মাজিমে না ওই মেয়েটা কি আপনার গাক্কু ও সাবতে তোমোদাচি আসবেনি ইকুন আনতে হারিয়ে নাই। মানে বলতেছে যে সবসময় মাঝিমে না খুব সিরিয়াস স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, মনোযোগী স্টুডেন্ট ওই কি স্কুলে সাবতে মানে স্কুলকে ফাঁকি দিয়া বন্ধুদের সাথে আসবেনি বা আপনার আনন্দ ফুর্তি বা ঘুরতে গেছে বা আসবি করতে গেছে, এটা কি হারিয়ে নাই, মানে এটা কোনোভাবে বিশ্বাস করা যায় না, এটা অসম্ভব, এরকমটা বোঝাচ্ছে কি। মানে ওই মেয়েটার প্রতি যে তার একটা দৃঢ় বিশ্বাস, ওইটা থেকেই সে এটা বলতেছে আর কি। তারপর দেখি ইয়াসা শিখতে সেজিৎসুনা ওতাশিনো কারেশিনি খাগিতে। সেজিৎসুনা মানে হচ্ছে সৎ বা সবসময় কথা মান্য করে এরকম কিছু বোঝায়, যে ইয়াস দয়ালু এবং সৎ আমার বয়ফ্রেন্ড কি ওয়া কি অসুরুন আনতে জেত্তাই নিওয়া নাই। ওয়া কি মানে হচ্ছে পরকিয়া করা বা এরকম কিছু একটা, যে আপনার কারোর সাথে সম্পর্ক থাকার পরে অন্য কারোর সাথে সম্পর্ক করা এরকম কিছু বোঝায়। তো সে তার বয়ফ্রেন্ডের প্রতি তার যেই বিশ্বাস, ওই বিশ্বাসের থেকে বলতেছে কি আমার দয়ালু এবং সৎ বয়ফ্রেন্ড কি আপনার কখনোই কি পরকিয়া করবে এটা হারিয়ে নাই, এটা অসম্ভব, এটা করতেই পারে না। তো এই গ্রামারটার অর্থটা মূলত এরকমই ছিল, আপনারা চাইলে কিন্তু দৈনন্দিন জীবনে এটা ব্যবহার করতে পারেন। তো আমরা পরবর্তী গ্রামার অবস্থা দেখি। তোয়া খাগিরা নাই। তো এটাও দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার হয়। এটা কি ধরেন কোনো কিছু যে 100% ওই জিনিসটা 100%ই ওইটা, এটা বলতে পারবে না। কিরকম কি আমরা বলি না যে টিচার হইলেই যে সে সবসময় সঠিক, ব্যাপারটা 100% এরকম না। বা আপনি সেম্পাই বললেই যে আপনি 100% সঠিক, এটা না। যেরকম সেম্পাই দা কারা তো ইত্তে হিয়া হিয়াকুপা আছেন তাদা সেই তোবা খাগিরা নাই, মানে আপনি যে সেম্পাই ও সিনিয়র বলেই কি আপনি সবসময় যে সঠিক, ব্যাপারটা এরকম না, আপনি কি ভুলও হইতে পারেন। মানে এরকম কথা যখন বলবো সেক্ষেত্রে কি আমরা তোয়া খাগিরা না এটা ব্যবহার করতে পারি। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। ওখানে মোচি দা কারা তো ইত্তে দারেমো গা শিও আছে তো খাগিরা নাই। মানে আপনি টাকা পয়সা, আপনি ধনী বলে যে আপনি সুখী, এটা তো 100% আপনি এরকমটা বলতে পারবেন না যে এটা 100% এরকম না, ঠিক না? আপনি বাস্তব জীবনে চিন্তা করেন যে টাকা থাকলে যে মানুষ 100% সুখী, ব্যাপারটা কিন্তু এরকম না। তো এটাই বোঝায় আর কি যে আপনি 100% এটা বলতে পারবেন না। তারপরে আমরা দেখি মাইসুকি নিহঙ্গ থাকসা হানাসতে রোহিত ওয়াগা। মানে প্রতিদিন কি আপনার প্রচুর পরিমাণে জাপানিজ ভাষা বলতেছে এরকম মানুষ কি মিন্না খানজিগা থকুই তো খাগিরা নাই। মানে সে প্রতিদিন জাপানিজ ভাষা প্রচুর পরিমাণে বলতেছে, তাই বলে যে সে কাঞ্জি তকুই মানে দক্ষ, এটা এর একটা 100% এরকম না ব্যাপারটা। এটা এটা এভাবে আপনি বলতে পারবেন না, কারণ সে স্পিকিং ভালো হইতে পারে বাট কাঞ্জির মধ্যে ভালো না হইতে পারে, ঠিক না? এরকম স্বাভাবিক হইতেই পারে। তো এটাই কিন্তু আসলে এই গ্রামারের মূল অর্থটা আর কি। তো এই ছিল আমাদের 4টা গ্রামার। তো পরবর্তীতে আমরা এই 4টা গ্রামার দ্বারা পরীক্ষার মধ্যে যেভাবে প্রশ্নগুলো আসে এগুলো একটু আলোচনা করি, এগুলো একটু দেখা যাক এগুলোর মধ্যে পার্থক্যগুলো কি। দেখেন প্রথম মুন্দাইটা কি বলছে, কোনো তোষকান নেওয়া, মানে এই লাইব্রেরিটাতে কি গাকসেই দেশ দেশ ইপ্পান সিমিন মো রিওসুর কত গাদি কিরু। মানে এই লাইব্রেরিটা কি স্টুডেন্ট বা কি এখানে কিছু একটা, তারপরে ইপ্পান মানে সাধারণ সিমিন মানে সাধারণ যে সিটিজেন বা জনগণ, তারাও কি রিও সুরকতগা দেখি মাস এটা ব্যবহার করতে পারবে। তো অপশন আছে কি নি খাগিরাজো নি খাগিতে নি খাগিরি নি
নি খাগিরু। তো আমরা একটা গ্রামার প্রথম পড়ছিলাম না কি যে কোনো কিছুর একটা রেঞ্জকে কি একটু বড় করে বলা, যে শুধুমাত্র এটা নয় ওরাও, শুধুমাত্র তারা নয় ওরাও, এরকম কথা। তো এখানে কাগিরাজুটা ব্যবহার করবো কিভাবে, যে তো কোনো তুসুকাওয়া গাকসাই নি খাগিরাজু, এই লাইব্রেরিটাকে শুধুমাত্র স্টুডেন্টরাই নয় সাধারণ জনগণরাকে ব্যবহার করতে পারবে, এটাই কিন্তু বোঝা। তারপর আমরা দেখি ইৎসুমো আপনার রেইসেই না কানোজো, রেইসেই মানে হচ্ছে একটু শান্তশিষ্ট যে মানুষ তাদেরকে বোঝায়। ইৎসুমো রেইসেই না কানোজো, সবসময় শান্তশিষ্ট থাকা মেয়েটাকে আন্না কেইসোৎসু না খোদো থরু হাজুগা নাই। কেইসোৎসু মানে হচ্ছে আপনার অবিবেকহীন, মানে বিবেকহীন কাজ। কৌদো মানে হচ্ছে ব্যবহার, বিবেকহীন ব্যবহার কি থরু ওই রকম ব্যবহার করা, হাজুগা নাই মানে কথা না। তো এখানে ওই রকম শান্তশিষ্ট মেয়েটার উপর তার যে দৃঢ় বিশ্বাস, ওই বিশ্বাসের উপর বলতেছে কি যে ওই মেয়েটা তো এটা করতেই পারে না, এরকম আপনার অবিবেকহীন একটা ব্যবহার সে এটা করতেই পারে না। তো যার কারণে কি আমরা কি হচ্ছে নি খাগিত্তেটা ব্যবহার করবো, যে কি আমরা বললাম না যে কারোর প্রতি কোনো দৃঢ় বিশ্বাস থেকে যখন কোনো কিছু বলবো যে সে এটা করতেই পারে না, সে থেকে আমরা খাগিত্তেটা ব্যবহার করতাম, যে কি ইৎসুমো রেইসেই না কানোজিরে খাগিত্তে, এরকম হবে। তো পরবর্তী গ্রামারটা প্রশ্নটা দেখি। ইউরি নিয়োত্তে মানে কি আগে থেকেই কন্যানি ইসোগাশি হি দেশ কিউ না কাইগিগা হাইতে সীমাও, মানে আগে থেকেই কি আপনার এরকম ইসোগাশি দিনের মধ্যে কি আপনার কিউ না কাইগা আপনার ইমার্জেন্সি মিটিং এসে পড়ে এরকম। তো ইচ্ছুমতো চিকাতে হচ্ছে না ব্যাপারটা, যে অন্যান্য সময় চাইতে কি আজকে হঠাৎ করে এরকম কিছু একটা শুধুমাত্র এই দিনে কি এরকম হয়, যেদিন আমি ব্যস্ত থাকি ওই দিনে কি আমার ইমার্জেন্সি মিটিং হয়ে যায়, মিটিংয়ে ডেট পড়ে যায়, শিডিউল পড়ে যায়, সেক্ষেত্রে কি আমরা নিয়ে আপনার খাগিত্তেটা ব্যবহার করেছিলাম, যে কি আপনি যেদিন সাদা কাপড় পইরা যান ওই দিনই কি আপনি রামেনের স্যুপ পইরা যায় বডি কাপড়ে, এরকম ক্ষেত্রে আমরা খাগিত্তেটা ব্যবহার করতে হবে। এখানে সঠিক উত্তর 1 নম্বর হবে। তারপর আমরা দেখি থাকাই রিও কো হারাত্তা কারা তো ইত্তে খানারাজু সাহা বিসুগা ইয়োই ডেশ ডেশ ডেশ, মানে আপনি এক্সপেন্সিভ টাকা পেমেন্ট করছেন তার বলে যে সার্ভিসটা ভালো হবে, ব্যাপারটা তো 100% এরকম না। সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করতাম, তোয়া খাগিরা নাই। তাহলে সঠিক উত্তর হবে কি এখানে, নানি নানি 1 নাম্বার, সঠিক উত্তর হবে 1 নাম্বার। তো এই ছিল আলোচনা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা N2 লেভেলের অন্য কোনো গ্রামার বা অন্য কোনো টপিক নিয়ে ওই টপিকের উপরে N2 লেভেলের যতগুলো গ্রামার আছে ওইগুলো আলোচনা করব। তো ইনশাল্লাহ জেএলপিটির আগে আমরা পুরো N2টাকে আমরা একবার ভালো করে তাড়াতাড়ি করে রিভাইজ দেবো। তো যারা একেবারে বেসিক থেকেও পড়তে চান আমাদের জেএলপিটির উপরে আমাদের বেচও শুরু হবে, আমরা পেজেও আমাদের ফ্রি ক্লাসও থাকবে, চাইলে ওইগুলো কিন্তু দেখতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।